نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في القرآن الكريم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه ঐতিহ্যবাহী চট্টগ্রাম নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকের বর্ণাঢ্য অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা অনুরাগী মানুষ গড়ার দক্ষ কারিগর ইসলামিক স্কলার অত্র মাদ্রাসার সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং একাডেমিক অ্যাডভাইজার মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব মাওলানা এনামুল হক মাদানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইসলামিক স্কলার হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ ইব্রাহিম সিদ্দিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কথা বলবেন না, 1-2 মিনিট যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। চট্টগ্রাম নগরীর সফল ক্লাস নির্ভর উন্নত হোস্টেল সুবিধা সহ এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা ডে কেয়ার একাডেমিক হিফজুল কোরআন বিভাগ বিভিন্ন বিভাগ দীর্ঘ 14 বছর পরিচালনা করে আসছে। আমরা পূর্বের ন্যায় ধারাবাহিকতা রক্ষা করতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান 20-21 নভেম্বর আমরা এটা নির্ধারণ করেছি। আদর্শ মানুষ এবং জাতি গড়ার জন্য শিক্ষার প্রধান হাতিয়ার, আর শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য মেধা এবং মনন বিকাশের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনস্বীকার্য। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম বাস্তবায়নে আন্তরিক ভূমিকা পালন করছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, আরবি বক্তব্য, ইংরেজি বক্তব্য, মুখস্থ হাদিস এবং হাদিসের অর্থসহ তেলাওয়াত বাংলা, ইংরেজি, আরবি ভাষায় হেওয়ার কথোপকথন পরিবেশনা করে দেশ এবং দেশের বাইরে অসামান্য অবদান রেখেছেন, মানুষের প্রশংসা কুড়িয়েছেন। এরাবিয়ান লিডারশিপ মাদ্রাসার তারুণ্যদীপ্ত শিক্ষক শিক্ষার্থী, মেধাবী শিক্ষক শিক্ষিকা, দক্ষ পরিচালনা পর্ষদ প্রত্যেকটা মুহূর্তকে গুরুত্বপূর্ণ সময় মনে করে এগিয়ে যাচ্ছে। আমরা নতুন শিক্ষাবর্ষে আরো সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইতিমধ্যে সম্মানিত অভিভাবকদের মতামত আমরা সংগ্রহ করেছি। অভিভাবকদের প্রত্যেকটা মতামত আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা অঙ্গীকারাবদ্ধ যে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকে একজন শিক্ষার্থীর যা যা প্রয়োজন সব কিছু আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। একজন শিক্ষার্থী আদর্শ শিক্ষার্থী হওয়ার জন্য, মেধাবী শিক্ষার্থী হওয়ার জন্য, ভালো শিক্ষার্থী হওয়ার জন্য, মজবুত শিক্ষার্থী হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষার্থীদেরকে সমন্বয়ে আমাদের কাজ করতে হবে। আমরা যদি সেভাবে কাজ করতে পারি আসলে আমরা সর্বোচ্চটা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা আরও উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা শিক্ষার্থী একজন আদর্শ নাগরিক, সুশিক্ষার্থী, দক্ষ প্রশাসক, দক্ষ শিক্ষক, ইসলামিক স্কলার, আইনবিদ হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ এবং ভালো সম্পদে পরিণত করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা নেক্সট ইয়ার থেকে নতুন শিক্ষাবর্ষে আমরা নতুন কারিকুলাম, সৃজনশীল পদ্ধতি, অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে এটা সব কিছু আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। আপনারা নতুন শিক্ষাবর্ষে
যেসব শিক্ষার্থীদের এই মাদ্রাসা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, আপনারা আপনার সন্তানদের জন্য যা যা প্রয়োজন সব কিছু আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসায় আপনারা পাবেন, সে আমরা প্রত্যাশা করছি এবং রাখছি, অঙ্গীকারাবদ্ধ হচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, আরাবিয়ান লিডারশিপ মাদ্রাসায় আপনারা জানেন সার্বক্ষণিক একটা বিদ্যুতের ব্যবস্থা আছে, সাংস্কৃতিক প্রযুক্তির ব্যবস্থা আছে, আধুনিক কারিকুলাম আছে। বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের মতো সিলেবাস থাকবে না ইনশাআল্লাহ। আমরা এবং বাংলা ইংলিশ মিডিয়ামের সমন্বয়ে এটা যুগোপযোগী আমরা সিলেবাস আমরা তৈরি করেছি, সেটা আমরা ক্লাসের মধ্যে এটা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা এখানে ইংলিশ স্পোকেন কোর্স, অ্যারাবিক স্পোকেন কোর্স সহ বিভিন্ন কোর্স আমরা পরিচালনা করছি। এই বিভিন্ন দেশে বিদেশে আমাদের শিক্ষার্থীরা অসামান্য অবদান রাখছে। আমি আমার কথাকে দীর্ঘায়ী করছি না, আজকের সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। যাকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।